পুরনো অ্যাপার্টমেন্টে একটি জীর্ণ পাঁচতলা ভবন, নোনা ধরা দেওয়াল, লতা পাতায় ঢাকা। রাহাত রিকশা থেকে নামে, তার চোখে মুখে নতুন শুরুর উত্তেজনা। কিন্তু বাড়িটার দিকে তাকিয়ে সে একটু থমকে দাঁড়ায়। এত পুরনো বাড়ি দেখে মনে হচ্ছে সেখানে কেউ থাকে না। আমি ব্যাচেলার মানুষ, এতে খুব একটা সমস্যা হবে না। আকাশে মেঘ জমছে। রাহাত সিঁড়িঘরে উঠতে শুরু করলো। প্রথম সিঁড়িঘর, সিঁড়ির প্রতিটা ধাপে রাহাতের জুতো শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। বাড়িওয়ালা খোকন মিয়া তার সামনে ওপরে উঠছেন। বাড়িওয়ালা খোকন মিয়া পেছনে তাকায়। এই 5 তলার 5B ইউনিটটা একটু আলাদা, এখানে শব্দ কম আসে। তুমি তো আইটিতে কাজ করো, তোমার জন্য ভালো। কিন্তু বাবা, একটা কথা, রাতে বাইরে কারো ডাকে হুট করে দরজা খুলবা না। এই পাড়াটা সুবিধার না। চোর ডাকাতের কথা বলছেন চাচা? আমার কাছে ল্যাপটপ ছাড়া আর কিচ্ছু নেই, আর আমি নিজেই তো রাত জাগা পাখি। চিন্তা করবেন না। ফ্ল্যাট 5B রাহাত দরজার সামনে দাঁড়িয়ে। দরজা দেখেই যেন মনে হচ্ছে দীর্ঘ সময় ধরে দরজা খোলা হয়নি, ঠিকই আছে। যেমন বাড়ি, তার থেকে আরো পুরনো তার দরজা। দরজা খোলার সাথে সাথে একটা ভ্যাপসা গন্ধ নাকে আসে। ঘরটা বেশ বড়, কিন্তু সিলিং অনেক উঁচুতে হওয়ায় কেমন যেন একাকী লাগে। আসবাবপত্র নেই বললেই চলে। মাঝখানে টেবিলের ওপর একটা ভারী সাদা রঙের পুরনো ল্যান্ডলাইন ফোন। রাহাত ফোনের রিসিভার তোলে, তাতে কোনো শব্দ নেই, মৃত লাইন। সে মুচকি হেসে নিজের ল্যাপটপ সেট করতে শুরু করে। রাত তখন 12টা। রাহাত হেডফোন লাগিয়ে তার ল্যাপটপের সামনে বসে কাজ করছে। বাইরে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। হঠাৎ টেবিলের ওপর রাখা ল্যান্ডলাইন ফোনটা থরথর করে কাঁপতে শুরু করে। রাহাত চমকে ওঠে। সে হেডফোন খুলে স্থির হয়ে বসে থাকে। লাইন তো মৃত ছিল। রাহাত কিছু বুঝতে পারছে না। সে কি করবে? ফোনটা কি তুলবে সে? সে ধীরে ধীরে রিসিভারটা কানে নেয়। হ্যালো, হ্যালো, হ্যালো। পাঁচে, আমি পাঁচে রিয়া। তালাটা খুলছে না। আপনি কি একটু বাইরে আসবেন? আমার খুব ভয় লাগছে। সিঁড়িতে কেউ দাঁড়িয়ে আছে। শুনুন, আপনি ভুল নাম্বারে ফোন করেছেন, আর আমি 5 চিনি না। কিছুক্ষণ পর রাহাত সাহসে ভর করে দরজা খুলে করিডরে উঁকি দেয়। করিডোরের লাইটটা নিভছে আর জ্বলছে। হঠাৎ 5-এর ফ্ল্যাটের সামনে একটা ছায়া সরে গেল মনে হলো। সে দ্রুত নিজের রুমে যেয়ে পড়ে দরজা বন্ধ করে দেয়। পরদিন সকাল রাহাত চা খেতে খেতে খোকন মিয়াকে জিজ্ঞেস করে, চাচা, পাশের ফ্ল্যাটের রিয়াকে কাল রাতে সে ল্যান্ডলাইনে ফোন করেছিল। রিয়া, এই বাড়িতে 7 বছর আগে এক পরিবার থাকতো। বৃষ্টির এক রাতে শর্ট সার্কিটের কারণে তাদের বাসায় আগুন লেগে যায়। ল্যান্ডলাইনে তারা অনেককে ফোন করেছিল সাহায্যের জন্য, পুলিশ, হাসপাতাল, প্রতিবেশী, কিন্তু কেউ ফোন ধরেনি। পরদিন সকালে তাদের মৃতদেহ পাওয়া যায়। তারপর থেকে ওই ফোন লাইন কেটে দেওয়া হয়েছে। তুমি ওটা সরাই ফেলো বাবা। তখন ঘড়িতে বেজে রাত 2টো। রাহাত ফোনটা একটা আলমারির ভেতরে ভরে তালা বন্ধ করে দেয়। কিন্তু কয়েক মিনিট পরেই আলমারির ভেতর থেকে ফোনের আওয়াজ আসতে থাকে। এবার আওয়াজটা আরও তীব্র। সে আলমারি খোলে। ফোনটা ধরতেই
ওপাশ থেকে তার মায়ের গলা ভেসে আসে। খোকা, তুই এত বড় ঘরে একা ঘুমানোর ভয় পাচ্ছিস? আয়, আমার কাছে আয়, আমি তোর জন্য দরজা খুলে দাঁড়িয়ে আছি। মা, তুমি তো আজিমপুর কবরস্থানে, তুমি এইখানে কিভাবে? মা মরে গেলে কি সব শেষ? তুই যে আমাদের ভুলে নতুন জীবন শুরু করলি, আমাদের কি একা অন্ধকার কবরে থাকতে ভালো লাগে? দরজা খোল রাহাত, আমাদের ভিতরে নে। রাত তখন 3:15। রাহাত পাগলের মতো ঘরের কোনায় বসে আছে। সে তার ফোনের ক্যামেরা অন করে ভিডিও রেকর্ড করতে শুরু করে, যাতে সে প্রমাণ করতে পারে এই ঘরে কেউ নেই। কিন্তু ক্যামেরার স্ক্রিনে সে যা দেখে তা দেখে তার চিৎকার আটকে যায়। স্ক্রিনে দেখা যাচ্ছে তার দুই পাশে দুজন মানুষ দাঁড়িয়ে আছে। একটি মেয়ে, রিয়া, যা শরীর ভেজা, আর তার মা। কিন্তু সে সরাসরি তাকালে সেখানে কেউ নেই। ক্যামেরার স্ক্রিনে রিয়া রাহাতের কানের কাছে মুখ নিয়ে আসে, আর বাস্তবে রাহাত তার কানে বড় শীতল নিঃশ্বাস অনুভব করে। ল্যান্ডলাইন ফোনটা আবার বাজে। রাহাত রিসিভার তোলে না, স্পিকার অন করে দেয়। রাহাত তার নিজের গলায় শুনতে পায়, রাহাত, আমি তোর ভবিষ্যৎ বলছি। তুই যেই দরজাটা খুলতে যাচ্ছিস ওটার ওপাশে জীবন নেই। তুই যদি এখন না পালাস, তুই ওই ফোনের ভেতর বন্দি হয়ে যাবি। পালা, এখনই পালা। রাত তখন 3:33। প্রবল ঝড় ঘরের জানলাগুলো ধরাস ধরাস করে বাড়ি খাচ্ছে। ল্যান্ডলাইনের তারগুলো যেন জীবন্ত সাপের মতো দেয়াল বেয়ে রাহাতের দিকে আসছে। ফোনের রিসিভার থেকে রক্ত চুঁয়ে পড়ছে। হঠাৎ দরজার পাশে শত শত মানুষের গলার আওয়াজ শোনা যায়। সবাই একসাথে বলছে, খুলে দাও, সব খুলে দাও, আমাদের বাঁচাও, আমাদের ভেতরে নাও। রাহাত আর সহ্য করতে পারে না। সে হিতাহিত জ্ঞান হারিয়ে দরজার লক খুলে দেয়। দরজা খুলতেই এক প্রচণ্ড অন্ধকার হাওয়া তাকে ঘরের ভেতর টেনে নিয়ে যায়। ল্যান্ডলাইনের তারগুলো তার গলা আর হাত পা জড়িয়ে ধরে। সে ড্রয়িং রুমের মাঝখানে শূন্যে ঝুলে পড়ে। তার মুখটা নীল হয়ে আসে। পরদিন সকালে খোকন মিয়া পুলিশ নিয়ে ঘরে ঢোকেন। ঘরটা একদম ফাঁকা, কোনো আসবাব নেই, কোনো মানুষ নেই, শুধু মেঝেতে সেই পুরনো সাদা ফোনটা পড়ে আছে। খোকন মিয়া ফোনটা হাতে নেন। হঠাৎ ফোনটা বেজে ওঠে। রাহাতের গলায়, খুব শান্ত, সে বলে, আমি রাহাত বলছি। আমি খুব আমি খুব বিপদে আছি। দরজাটা খুলো, আমাকে আমাকে ভেতরে আসতে দাও।